সূর্যোদয় এবং সূর্যাস্ত এই দুটির মধ্যে পার্থক্য কী বলেন তো? একটি হচ্ছে আলো নিয়ে আসে, আরেকটি হচ্ছে অন্ধকার। আজ আমি একটি পেন্টিং করছি, যে পেন্টিংটিতে অন্ধকার নিয়ে আসছে, অর্থাৎ আমি একটি সূর্যাস্তের পেন্টিং করছি। চলুন তাহলে দেরি না করে শুরু করে ফেলি। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু, কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের শুরুতেই বললাম যে আমি একটি সূর্যাস্তের পেন্টিং করছি। তো খুব স্বাভাবিকভাবে যখন সূর্য ডুবে যায়, চারদিক একটু অন্ধকার হয়ে যায়। যখন সূর্য ডুবে যাচ্ছে সেই অনুযায়ী আমি প্রথমেই আকাশের কাজ করে নিচ্ছি। সূর্য অলমোস্ট ডুবে গেছে, আকাশ লাল হয়ে রয়েছে, কমলা হয়ে রয়েছে এবং কিছু জায়গায় একটু কালচে ভাব রয়েছে। যখন সূর্য ডুবে তখন কিন্তু আকাশে অনেক সুন্দর সুন্দর কালার তৈরি হয়। যেমন সূর্য ডুবার কারণে আকাশে একটি কমলা ভাব চলে আসে, একটু লালচে ভাব চলে আসে, কিছু মেঘের মতন মনে হয়। তো আমি এখানে নীল এবং কমলার একটি ছোঁয়া রেখেছি আকাশের মধ্যে। সেই সাথে কমলা এবং নীলের মিশ্রণে একটি কালার তৈরি হয়েছে। অলমোস্ট সূর্য যেহেতু ডুবেই গেছে, সেক্ষেত্রে চারদিকে একটি অন্ধকারের ছায়া তৈরি হয়ে গেছে। এই কারণে যেই দূরে থাকা গাছগুলো রয়েছে সেগুলো রিয়েল যে কালারটি, অর্থাৎ সবুজ বা সবুজের গ্রেডের যে কালারগুলো রয়েছে সেগুলো এখন কালো লাগছে। এই কারণে আমি নিচে থাকা যে গাছগুলো রয়েছে সেগুলো কালো রেখেছি, অর্থাৎ এতটাই কালো যে সেগুলো ডালপালা কিছু বোঝা যাচ্ছে না, শুধু উপরের গাছগুলো যেগুলো আকাশের দিকে রয়েছে মুখ করে সেগুলোর পাতাগুলো শুধু বোঝা যাচ্ছে। আর উপরে থাকা একটি বড় গাছের ডাল নিচে নুয়ে পড়েছে, সেগুলো আমি ডালের কাজ করে নিয়েছি, সেটাও আমি কালো রং ব্যবহার করে নিয়েছি। এবং গাছের ডাল ভর্তি পাতা রয়েছে, সেই পাতার কাজগুলো আমি সেভাবে করছি। উপরে একটু ভারী পাতা রেখেছি, অর্থাৎ ঘন পাতা রেখেছি, আর নিচের দিকে একেবারেই ছোট ছোট পাতা রেখেছি ডাল অনুযায়ী। খুব বেশি পাতা ব্যবহার করে নেই নিচের দিকে, যাতে গাছটা দেখে বোঝা যায় যে ডালের নিচের দিকে যে ডালগুলো রয়েছে সেগুলোতে কম রয়েছে এবং উপরে অনেক বেশি পাতা রয়েছে। এভাবে আমি আমার গাছের মানে পেন্টিংয়ে যে গাছগুলো রয়েছে সেগুলোর কাজ করে নিচ্ছি। প্রত্যেকটি গাছে আমি এখানে কালো রঙই ব্যবহার করেছি, অন্য কোনো কালার ব্যবহার করে নেই। তো আমার যখন কাজ মোটামুটি শেষ হয়ে এসেছে তখন আমি চলে যাচ্ছি কালো রঙের দিকে। এখানে আমি কালো রং ব্যবহার করে একটি আউটলাইন তৈরি করে নিচ্ছি। এখানে আমি খাতা ঘুরিয়ে ঘুরিয়ে কাজটি করছি। যেহেতু কালো রঙের কাজ করছি সেক্ষেত্রে কোনো রকম রিস্ক আমি নিতে চাই নাই যাতে কাজটি নষ্ট হয়ে যায়। তারপরও ভয় নিয়ে আমি কাজটি করছিলাম। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি খাতা ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করছি যাতে কাজটি নষ্ট না হয়ে যায়। তো আমি এখানে কালো রং ব্যবহার করে চারপাশে বর্ডার লাইন দিয়ে নিয়েছি। মোটামুটিভাবে বলা যেতে পারে কিন্তু আমার কাজ শেষ হয়ে এসেছে। আমার এই কাজটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।